আমরা সবাই আন্তরিকভাবে সবাই হলো মর্মাহত, ব্যথিত আর বেদনাভূত। বিশেষ করে আমাদের মাতৃভূমির যে দুরবস্থা, এটাতে আসলে একজন সচেতন নাগরিক, আমরা যারা সে দেশে জন্ম নিয়েছি, যার মাঝে সামান্যতম একটু মাতৃভূমির দয়া মায়া থাকতে পারে, তার অন্তরে শান্তি থাকতে পারে না। ইনশাআল্লাহ তার জন্য আমরা দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وعظيمنا وشفيعنا وحبيبنا ومولانا محمد أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. ثم أما بعد، فيقول الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. صدق الله العلي العظيم. সম্মানিত দিনদরদি কোরআনের আশেক মুসলমান ভাই ও বোনেরা, আমরা যেই মাহফিলে বসেছি, আসমানের নিচে এবং জমিনের উপরে এর চেয়ে উত্তম কোনো মাহফিল আর নেই, এর চেয়ে কল্যাণজনিত কোনো মাহফিল আর নেই, এর চেয়ে উপকারী কোনো মাহফিল পৃথিবীতে আর নেই, হতে পারে না। এমন একটি মাহফিল যেখানে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী তথা মহাগ্রন্থ পবিত্র আল কোরআন নিয়ে আমরা আলোচনা করব এবং শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ নিয়ে আলোচনা করা এবং শোনার মতো যোগ্যতা আদৌ আমাদের নেই। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ অনুগ্রহ করে হাজার হাজার মানুষের মধ্য হতে বেছে বেছে চয়েস করে আমাদেরকে এখানে নিয়ে এসেছেন, আসার সুযোগ দিয়েছেন, বসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে সমস্যারে সবাই বলি আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহ রব্বুল আলামিন নিয়ামতকে বাড়িয়ে দেন, আর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন না করলে নিয়ামতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নেন, ছিনিয়ে নেন। সাল বনি ইসরাঈল কাম আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনা ওয়া মান ইউবাদদিল নি'মাতাল্লাহি মিন বা'দি মা জাআতহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ওয়া মান ইউবাদদিল নি'মাতাল্লাহ, যারা আল্লাহর নিয়ামতকে পরিবর্তন করে অকৃতজ্ঞতার মাধ্যমে, নাশুকুর গুজার হয়ে, নাফরমানির মাধ্যমে, ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কঠিন শাস্তিদাতা। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছেন যে কোরআনের মাহফিলে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই আশাকে, বসাকে, শোনাকে
হেদায়েতের মাধ্যম বানিয়ে দেন, নাজাতের মাধ্যম বানিয়ে দেন, এবং কিয়ামতের দিন এর বিনিময়ে তিনি যেন আমাদেরকে জান্নাতুল ফিরদৌসের অধিকারী করে কিয়ামতের দিন ওঠার তৌফিক দান করেন। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল সূরাতুল বাকারাত থেকে। সূরাতুল বাকারার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে চ্যালেঞ্জ করে একটি ঘোষণা দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। পৃথিবীর কোনো মহামনীষীরও সাধ্য নেই তিনি কোনো কিছু রচনা করে লিখে এই ঘোষণা দিতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করে এই ঘোষণা দিয়ে দিলেন। এটি এমন একটি মহিমান্বিত কিতাব যার মাঝে কোনো সন্দেহ নাই, সংশয় নেই, ডাউট নেই, অবাস্তবতা নেই, এবং এর মাঝে কোনো অসামঞ্জস্যতার লেশ মাত্র যেখানে নেই, এমন একটি কিতাব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব সম্পর্কে আরেকটি ঘোষণা দিয়েছেন, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবের মাধ্যমে মানব জাতিকে, মুত্তাকিদেরকে সঠিক সরল পথ দান করবেন। এই কিতাব নাজিল করার পরে কিছু মানুষ এই কিতাবকে বিশ্বাস করে এর উপর আমল করবে, যাদেরকে মুমিন মুত্তাকি বলা হয়েছে, যাদের আলোচনা সূরাতুল বাকারার প্রথম 5টি আয়াতে আল্লাহ পাক করেছেন। এরপরে অবিশ্বাসীদের সম্পর্কে, যারা এই কিতাব বিশ্বাস করবে না, এই কিতাব মানবে না, এই কিতাবের উপর আমল করবে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 ভাগে বিভক্ত করেছেন। এক ধরনের মানুষ যারা প্রকাশ্যে এই কিতাবকে ডিনাই করবে, ঘোষণা দিয়ে তারা অস্বীকার করবে, তাদেরকে বলা হয় হলো কাফের বা অবিশ্বাসী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 আয়াতে তাদের বৈশিষ্ট্য, ক্যারেক্টার এবং তাদের পরিণাম সম্পর্কে আলোচনা করেছেন। আর এক ধরনের অবিশ্বাসী থাকবে যারা বাহ্যিক দৃষ্টিতে এই কিতাবে বিশ্বাসী হবে, আল্লাহকে বিশ্বাস করবে, নবীকে বিশ্বাস করার ঘোষণা দিবে, বাহ্যিক দৃষ্টিতে তারা ঘোষণা দিবে, কিন্তু অন্তর্নিহিতভাবে অন্তরের ভিতর তাদের এই কিতাবের উপর বিশ্বাস থাকবে না। এই কিতাবের উপর তাদের ডাউট থাকবে, সন্দেহ থাকবে, সংশয় থাকবে, অর্থাৎ মৌখিকভাবে ঈমানের দাবিদার হবে, অন্তরের মাঝে কুফরি পুষবে। অন্তরে কুফরি, মুখে হলো তাদের হলো ঈমান থাকবে, ঈমানের ঘোষণা থাকবে মৌখিকভাবে। তাহলে এই দলটা হলো বেশি ডেঞ্জারাস, কারণ মৌখিকভাবে তারা তো ঈমানের ঘোষণা দিয়েছে, তারা তো মুসলমানদের দলে এসে নামাজ পড়বে, মুসলমানদের সঙ্গে হজ করতে যাবে, মুসলমানদের সঙ্গে রোজা রাখবে, মুসলমানদের সঙ্গে ধর্মীয় উৎসবগুলো তারা পালন করবে, কিন্তু তারা মুসলমানদের সদা সর্বদা কিভাবে ক্ষতি করা যায়, কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে মুসলিম জাতিকে দুনিয়ার থেকে নিঃশেষ করা যায়, সেই প্ল্যান তারা করতে থাকবে। এবং যারা নাকি প্রকাশ্যে ইসলামের দুশমন থাকবে, তাদের কাছে মুসলমানদের সমস্ত পরিকল্পনাগুলো গিয়ে তারা ফাঁস করে দেবে। মুসলমানদের কোনো গোপনীয়তা থাকবে না তাদের কারণে। এদেরকে বলা হয়, কোরআনের পরিভাষায় বলা হয় হলো মুনাফিক। মুনাফিক হলো সিঙ্গুলার নাম্বার, আর এর প্লুরাল নাম্বার হলো, বহু বচন হলো মুনাফিকিন।
পবিত্র কোরআনে মোমেন নামে দুটি সূরা অবতীর্ণ হয়েছে। একটি সূরার নাম হলো সূরাতুল মুমিন। মুমিন এটা হলো সিঙ্গুলার নাম্বার, 24 পারাতে এই সূরা আছে। আরেকটি সূরা হলো প্লুরাল নাম্বার দিয়ে, বহু বচন দিয়ে, সূরাতুল মুমিনুন, 18 পারার প্রথম সূরার নাম। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন এই দুটি সূরাতে। অনুরূপভাবে এখানে যেমন সূরাতুল বাকারার শুরু দিক দিয়ে 2 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের আলোচনা করে শেষ করে দিয়েছেন, অনুরূপভাবে সূরাতুল কাফিরুন নামে একটি সূরা নাজিল করেছেন। এটা কোন পারায়? সূরাতুল কাফিরুন মুখস্থ আছে তো নাকি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সূরাতুল কাফিরুন নাজিল করে কাফেরদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। সূরাতুল কাফিরুনে কটি আয়াত? মাত্র 6টি আয়াত। সূরাতুল মুনাফিকুন নামে একটি সূরা নাজিল করেছেন, সেটা 28 পারাতে। সূরাতুল জুমআর পরের সূরার নাম হলো সূরাতুল মুনাফিকুন। সেই সূরাতুল মুনাফিকুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পঙ্খানু মুনাফিকদের চরিত্রকে ফুটিয়ে তুলেছেন। সেখানে 11টি আয়াত নাজিল হয়েছে। তাহলে সূরাতুল কাফিরুনে বেশি আয়াত নাকি মুনাফিকুনে আয়াত বেশি? মুনাফিকুনে আয়াত বেশি। এরপরে সূরাতুল বাকারার 8ম নম্বর আয়াত থেকে 20তম আয়াত পর্যন্ত 13টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ক্যারেক্টার, মুনাফিকদের আকীদা বিশ্বাস, মুনাফিকদের ধোঁকাবাজি, মুনাফিকদের চালবাজি, মুনাফিকদের ক্যারেক্টারকে সুন্দরভাবে তুলে ধরেছেন। তাহলে কাফেরদের চরিত্র বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 2 আয়াতে সেরে দিয়েছেন, আর মুনাফিকদের চরিত্র বলতে গিয়ে 13 আয়াত নাজিল করেছেন, তাও বড় বড় আয়াত। কাফেরদের চরিত্র বলতে গিয়ে তিনি 2 আয়াত সূরাতুল বাকারাতে নাজিল করেছেন, আর সূরাতুল কাফিরুনে মাত্র 6 আয়াত নাজিল করেছেন। আর মুনাফিকদের চরিত্র বলতে গিয়ে সূরাতুল বাকারাতে 13 আয়াত আর সূরাতুল মুনাফিকুনে 11 আয়াত নাজিল করেছেন। কারণ কি? মুনাফিকদের ক্ষতি কাফেরের চেয়ে মারাত্মক হয়ে থাকে। মুনাফিক হলো ঘরের শত্রু, ঘরের শত্রুর ক্ষতি বহিরাগত শত্রুর চেয়ে বেশি হয়ে থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে এবং নবীর মাধ্যমে মোমেন মুসলমান জাতিকে কিয়ামত পর্যন্তর জন্য যত মোমেন মুসলমান আসবেন তারা যেন সতর্ক হয়ে থাকতে পারে, তাদের সতর্কতা বাণীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকদের ক্যারেক্টার এত বিস্তারিতভাবে তুলে ধরেছেন। এই আয়াতগুলো নাজিল হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহলে কিতাবদের মাঝে যারা নাকি মুনাফিক ছিল, সে আহলে কিতাবদের মুনাফিকদের সম্পর্কে এই আয়াতগুলো নাজিল হয়েছে। আহলে কিতাবদের মাঝে মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যাকে রঈসুল মুনাফিকিন বলা হয়। মুনাফিকদের হলো সরদার, মুনাফিকদের নেতা, সবচেয়ে বড় মুনাফিক। এরপরে মাতআব ইবনে কুশাইর, আল জাদ ইবনে কয়েস, এরা সবাই ইহুদি পণ্ডিত ছিল। বাহ্যিক দৃষ্টিতে তারা ইসলাম গ্রহণ করেছিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তো এত বড় মুনাফিক ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ইন্তেকালের পরে হুজুর জানাজা পড়িয়েছেন।
ওনার ছেলে ছিলেন বড় সাহাবী, যেমন আবু জেহেলের ছেলে বড় সাহাবী কিনা? ইকরামা রাদিয়াল্লাহু আনহু কার ছেলে? আবু জেহেলের ছেলে। আবু জেহেলের ছেলে হলো বড় সাহাবী। অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের পুত্র ছিল একজন বড় সাহাবী। এই সাহাবীর অনুরোধে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে যখন দাফন করা হয়, সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের জামা দিয়ে যদি আমার বাপের যদি কাফনের ব্যবস্থা করা হতো, তাহলে হয়তো আমার বাবাকে আল্লাহ পাক মাফ করে দিতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাবিও পূর্ণ করেছেন। তার কাফন হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত জামা দিয়ে। এরপরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু কবরে নামতেন। সাহাবীর কথা রক্ষার্থে হুজুর কবরেও নেমেছেন। এরপরে দোয়া করতে বলেছেন। হুজুর দোয়াও করেছেন মাগফিরাতের জন্য। হুজুরের দোয়া শেষ না হতেই আল্লাহ পাক নিষেধাজ্ঞা জারি করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী, আপনি এই মুনাফিকদের জন্য ইস্তিগফার করুন আর না করুন, ক্ষমা চান আর না চান, আপনি যদি ৭০ বারও ক্ষমা চান, আমি আল্লাহ তাকে মাফ করব না। ঘোষণা দিয়ে দিলেন আল্লাহ পাক। এরপরের থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য দোয়া করতে তিনি আর হাত উঠাননি, আর দোয়া করেন নাই নিষেধাজ্ঞা আসার পরে। এত বড় মুনাফিক ছিল, নামাজ যখন পড়তো একদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছিয়ে এসে দাঁড়াতো। নামাজ দেখলে কেউ ভাবতে পারতো না যে এটা এত বড় মুনাফিক। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে মুসলমানদের বাহ্যিক দৃষ্টিতে পরাজয় হয়েছিল। মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল? আচ্ছা, এটা হোমওয়ার্ক, নেক্সট তাফসীরে বলবেন যে মুসলমানদের সৈন্য সংখ্যা কে ছিল। উহুদ মদিনার থেকে বহু দূরে না? কয়েকশো কিলোমিটার তো, তাই না? মাত্র ৩.৫ কিলোমিটার। এই ৩.৫ কিলোমিটার রাস্তা যাইতেই ৭০০ সৈন্যকে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক ভাগিয়ে নিয়ে গেছে। কত বড় ইসলামের দুশমন! মক্কাবাসীরা একত্রিত হয়ে মদিনার উপর আক্রমণ করতে আসছে। এটা একটা সেনসিটিভ যুদ্ধ ছিল, একটা অস্তিত্বের প্রশ্ন ছিল মুসলমানদের তখনও অতটা সহ্যবীর্য হয়নি। এখান থেকে ৭০০ সৈন্য ভাগা নিয়ে গেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এদের শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো নাজিল করেছেন। আয়াত নাজিল হয়, কোনো আয়াতের শানে নুজুল থাকে। একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে একটি আয়াত নাজিল করা হয়, কিন্তু এই ঘটনার সাথে আয়াত সীমিত থাকে না। এই ক্যারেক্টার যত মানুষের মাঝে আসবে সবার জন্য এই আয়াত। সুতরাং আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুতআব ইবনে কুশাইর, আল জাদ ইবনে কয়েস, এদের শানে আয়াত নাজিল হলেও যত মুনাফিক কিয়ামত পর্যন্ত আসবে তাদের জন্য এই একই রুলস অ্যাপ্লাই হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ক্যারেক্টার তুলে ধরেছেন। মুনাফিকদের বৈশিষ্ট্য কেমন হবে, এখানে মুনাফিকদের 10টা চরিত্রের কথা তুলে ধরেছেন আল্লাহ। আয়াত কতগুলো? 13 আয়াত। চরিত্র কয়টা? মানে একটি মানুষের খারাপ হতে গেলে যতগুলো ব্যাড সাইড থাকতে হয় সব ব্যাড সাইড এদের মাঝে ছিল। প্রথম নাম্বার মুনাফিকদের বড় আলামত, সেটি হলো আল কিযব, মিথ্যা।
মুনাফিকরা সব সময় মিথ্যা কথা বলবে। সত্য কথা বলা তাদের জন্য নেচার বহির্ভূত হবে, মিথ্যা বলা সেটাই স্বাভাবিক হবে। একজন গতকাল এসে আমাকে বলতেছে, আমাদের বাংলাদেশের একজন নেতা এত বড় নেতা হয়ে এত মিথ্যা কথা বলে কেন? আমি ওনাকে বললাম যে ভাই, সত্য বললে অস্বাভাবিক, আর মিথ্যা বললে এটা বাই নেচার। সত্য বললে মনে ভাববেন যে কিভাবে সত্য কথাটা বলে ফেললো। তো মুনাফিকদের প্রথম চরিত্র থাকবে, তারা হলো মিথ্যা কথা বলবে। আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকদের বড় আলামত তিনটা। ইদা হাদ্দাসা কাযিব, প্রথম আলামত হলো কথা যখন বলবে তখন মিথ্যা কথা বলবে। দেখেন, নবীকে এসে বলতেছেন আমরা ঈমান এনেছি, মুসলমানদের কাছে ঈমান জাহির করতেছে, কিন্তু ঈমান এনেছে? ঈমান তো আনে নাই, ভিতরে তো কুফরি, তাহলে মিথ্যা কথা বলেছে, প্রথম নাম্বার। 2 নাম্বার হলো আল খেদা, তারা হবে ধোঁকাবাজ। তারা জাতিকে ধোঁকা দেবে, জনগণকে ধোঁকা দেবে, নবীকে পর্যন্ত ধোঁকা দেবে, মোমেনদেরকে ধোঁকা দেবে। আমি শুধু বলে যাই, আপনারা এগুলা মিলায় নিয়েন। খেদা, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা তাদের ক্যারেক্টার বলতেছেন আল্লাহর সঙ্গেও তারা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে, মোমেনদের সাথেও ধোঁকাবাজি করে। এটি হলো দ্বিতীয় ক্যারেক্টার তাদের। 3 নাম্বার হলো মকর, অমাকারু অমাকার আল্লাহ, সদা সর্বদা তারা মোমেনদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। কিভাবে মুসলমানদের সহ্যবীর্য নষ্ট করা যায়, মুসলমানদের ঐতিহ্য নষ্ট করা যায়, মুসলমানদের সুনাম নষ্ট করা যায়, মুসলমানদেরকে পরাজিত করা যায়, মুসলমানদের অন্যের দাসে পরিণত করা যায়, সব সময় তারা এই ধোঁকাবাজির মধ্যে, ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত থাকবে। অমাকারু অমাকার আল্লাহ, তারাও ষড়যন্ত্র করলো, আল্লাহ সব ষড়যন্ত্র নিঃশেষ করে দেয়। 4 নাম্বার তাদের বৈশিষ্ট্য থাকবে আস-সাফাহা, তারা হবে হলো দুনিয়ার নির্বোধ, বেকুফ হবে। তারা নিজেদেরকে বড় স্মার্ট মনে করবে, নিজেদেরকে অনেক চালাক চতুর মনে করবে, কিন্তু তারা বোকার একদম স্বর্গে বাস করবে তারা। এটা 4 নাম্বার বৈশিষ্ট্য হবে। 5 নাম্বার বৈশিষ্ট্য হলো আল ইস্তেহজা, তারা মোমেনদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে, ইসলামের বিধিবিধানকে নিয়ে তারা ক্রিটিসাইজ করবে, উপহাস করবে, ঠাট্টা করবে, মজাক করবে, যেমন মুনাফিকিনরা করে থাকে, ঠাট্টা করে, ইসলামের নীতি, ইসলামের বিধিবিধান নিয়ে ঠাট্টা করে থাকে। 6 নাম্বার হলো আল ইফসাদ ফিল আরদি, তারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করবে, তারা ইনোসেন্ট মানুষকে হত্যা করবে, তারা জমিনে যত ধরনের বিপর্যয় আছে, মারামারি, কাটাকাটি, মানুষের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করা, মানুষের মাঝে ফাটল সৃষ্টি করা, জাতিতে জাতিতে, বংশে বংশে মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে দেওয়া, এগুলো সব করবে মুনাফিকরা। দেখেন কি ধরনের ফাটল সৃষ্টি করেছিল। এই 3.5 কিলোমিটার যাইতেই ফাটল কিভাবে সৃষ্টি করলো, 700 সৈন্যকে যুদ্ধ থেকে ভাগিয়ে নিয়ে গেল। ওহুদের যুদ্ধে কত বড় ফাটল সৃষ্টি করলো তারা, জমিনে ফাসাদ সৃষ্টি করবে। মুসলমান দেশের যারা শাসন ক্ষমতায় বসে আছে, তারা তো সব বড় বড় এখন আল্লাহওয়ালারা বসে আছে, তাই না? সব বড় বড় ওলি আল্লাহরা ক্ষমতায়, তাহাজ্জুদ গুজার আল্লাহরা, তসবিহ আল্লাহরা, এরা হলো ক্ষমতায় বসে আছে সব। একদম মিডল ইস্ট থেকে নিয়ে এশিয়া পর্যন্ত, ইন্দোনেশিয়া পর্যন্ত সব বুজুর্গরা ক্ষমতায় বসা। সুবহানাল্লাহ।
জমিনে ফাসাদ সৃষ্টি করেছে কিনা, মানুষের হক হরণ করেছে কিনা, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করেছে কিনা। প্রত্যেকটি মুসলিম দেশের একই অবস্থা, মানুষের মাঝে ফাটল সৃষ্টি করে রেখেছে, জমিনে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করে রেখেছে, মানুষের জীবনকে দুর্বিষহ করে দিয়েছে। মানুষের কোনো নিরাপত্তা নাই, মানুষের কোনো জান মাল ইজ্জত আবরুর কোনো নিরাপত্তা থাকবে না, জমিনে পুরা ফাসাদ সৃষ্টি করবে। 7 নম্বর হলো নিজেরাও মূর্খ হবে এবং জাতিকে তারা হলো মূর্খতার সবক দিবে, জাতিকে মূর্খ বানা ফেলবে। আজকে দেখেন মুসলিম দেশের শাসকরা জাতিকে খুব উচ্চশিক্ষিত বানিয়েছে, তাই না? উচ্চশিক্ষিতর পরিণামটা এক্সাম্পল দিয়ে আমি বুঝাই। ইন্ডিয়ার হিন্দু দেশে একজন মেডিকেল কলেজে পড়ে যখন নর্থ আমেরিকাতে আসে, কয়েক মাস পরে সে যে হসপিটালে জব পায়, ডাক্তার হিসাবে জয়েন করে। আর আমাদের মুসলিম দেশগুলোর থেকে ডাক্তারি পাশ করে এসে একদম হসপিটালের চিফ পদে চলে যায়, তাই না? সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। অড জবে নেমে যেতে হয়, লেবারি করতে হয় তাদেরকে, অথচ তারা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পড়ে আসছে। গোটা নেশন, মুসলমানদের গোটা নেশনকে একটা জাহেল বানানো হয়েছে। এটা হলো মুনাফিকদের বৈশিষ্ট্য থাকবে। 8 নম্বর তাদের ক্যারেক্টার থাকবে আর দলাল, পথভ্রষ্টতা। নিজেরাও গোমরা হবে, জাতিকেও গোমরা করবে, নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্টতার সবক দিবে, মানুষ তার পথভ্রষ্টতার উপর চলবে। 9 নম্বর হলো আত-তাযবীব। মুসলমানদের কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন ধূলিসাৎ করে দেবে মুনাফিকরা। মুসলিম দেশে মুসলমানদের কোনো সংস্কৃতি আছে? অথচ সারা পৃথিবীতে মুসলমানদের কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন সবচেয়ে রিচ হলো তাহজিব, তামাদ্দুন। পৃথিবীর কোনো জাতি নাই, কোনো সভ্যতা নাই যে মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুনের মোকাবেলা তারা করতে পারে। আজকে ইউরোপ জ্ঞান বিজ্ঞানে উন্নতির চরম শিখরে পৌঁছেছে, পশ্চিমা জগৎ চরম শিখরে পৌঁছেছে। এদেরকে অসভ্যতার থেকে কাপড় পরানো শিখিয়েছে স্পেনের মুসলিম সভ্যতা। দুনিয়ায় যখন কোনো পুরা ইউরোপে কোনো একটা ইউনিভার্সিটি ছিল না, তখন মুসলমানরা আন্দোলস ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিল, জার্মানির আলহামরা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিল, যেখান থেকে জ্ঞান বিজ্ঞানের চর্চা ইউরোপে ছড়েছে। মুসলমানদের হলো অবদান। আজও পর্যন্ত যদি আপনি ক্যালোগ্রাফির দিকে লক্ষ্য করেন, মুসলমানদের ক্যালোগ্রাফি এত রিচ, পৃথিবীর কোনো জাতি মুসলমানদের ক্যালোগ্রাফির বারান্দাতেও আসতে পারে নাই। এত রিচ হলো ক্যালোগ্রাফি মুসলমানদের। তাহলে মুসলমানরা তাহজিব তামাদ্দুনে তারা উঁচা থাকবে, কিন্তু এরা তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করে বিজাতির তাহজিব তামাদ্দুনকে জাতির উপর চাপিয়ে দিবে। মুনাফিকদের হলো এটা ক্যারেক্টার থাকবে। আজকে মুসলমানরা বিয়ে শাদিতে, মুসলমানিতে, এই অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সব মুসলিম কালচার ফলো করি আমরা, নাকি অন্য জাতির কালচার ফলো করি? বলেন বলেন না কেন? তাহজিব তামাদ্দুন ধ্বংস হয়ে যাবে। আর লাস্ট যেটা ক্যারেক্টার, আস-সুখরিয়াতু বিল মুমিনিন। মোমেনদেরকে নিয়ে, মোমেনদেরকে তারা হাসি তামাশার পাত্রে পরিণত করে দেবে। নিজের দেশের মানুষকে তারা হলো টেররিস্ট বলে সারা দুনিয়ার কাছে প্রচার করবে। এটা হাসি তামাশা না,
নিজের দেশের মানুষকে টেররিস্ট বানা দেবে। ভালো মানুষ, মোমেন মানুষ, ইমানদার মানুষ, তাকে দেখবেন যে টেররিস্ট আখ্যা দিয়ে বিজাতির কাছে হাসির পাত্র বানা দেবে, বিজাতির কাছে সন্ত্রাসী বানা দেবে, অপরাধী বানা দেবে। এই 10টা হলো মুনাফিকদের ক্যারেক্টার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 13 আয়াতে এই 10 ক্যারেক্টারকে তুলে ধরেছেন। আজকে সবগুলা, এটা হলো ভূমিকা বললাম আমি, সবগুলা আজকে তো সংক্ষিপ্তভাবে শেষ করা যাবে না, যতটুকু পারা যায় ইনশাআল্লাহ বাকিটা নেক্সট উইক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের আলোচনা করতে যে প্রথম বলতেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে হতে এমন কিছু মানুষ আছে যারা মৌখিকভাবে দাবি করবে আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি। তারা মাঝে মাঝে নামাজও পড়বে, কোরআন শরীফও তেলাওয়াত করবে, আবার হজও করতে যাবে, তারা দান খয়রাতও করবে, সব করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ওমা হুম বিমুমিনিন, আমি আল্লাহ তার অন্তরের খবরে জানি, সে আসলে মোমেন না। মৌখিকভাবে সে ঈমানের ঘোষণা দিয়েছে ঠিক, কিন্তু অন্তরে কুফরি বপন করে রেখেছে, কুফরিকে গোপন করে রেখেছে। সে মুখে ইসলাম, মুখে ঈমান, অন্তরে হলো কুফরি। তাহলে মুখে ঈমান, অন্তরে কুফরি যদি কারো থাকে, তাকেই বলা হয় হলো মুনাফিক, হিপোক্রেটস। তারা মনে করছে যে আমরা যে ভিতরে ভিতরে ঈমান গোপন করে রেখেছি, আল্লাহ বুঝি এটা জানে না, আল্লাহ বুঝি টের পাবে না। মোমেনদেরকে ধোঁকা দেওয়া সহজ, কিন্তু আল্লাহকে কি ধোঁকা দেওয়া সহজ? আল্লাহ পাক বলতেছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদের সঙ্গে ধোঁকাবাজি করছে। তাহলে তাদের ক্যারেক্টার একটা হলো কি ধোঁকাবাজি করা, বড় ক্যারেক্টার হলো মিথ্যা কথা বলা। তাদের ভিতরে যে ঈমান নাই, তারা নিজেদের ঈমানদার বলতেছে, মিথ্যা কথা বলছে কিনা? মিথ্যা কথা বলছে। আবার মোমেনদের জামাতে এসে নিজের জান মালকে নিরাপদ করছে, মোমেনদের সাথে মিশে আছে, সব স্বার্থ উদ্ধার করছে, রাষ্ট্রীয় স্বার্থ উদ্ধার করছে, সামাজিক স্বার্থ উদ্ধার করছে, নিজেদের জান মালকে নিরাপদ রাখতেছে। অথচ ভিতরে ভিতরে হলে কুফরি লুকিয়ে রেখেছে। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ঈমানদারদেরকে ধোঁকা দিচ্ছে। এখন প্রশ্ন জাগে, আল্লাহকে কি ধোঁকা দেওয়া সম্ভবপর? আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভবপর? আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভবপর না। কারণ ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আমার হৃদয়ে মৃত্যুর আগে কোন জিনিস ঘুরপাক খাবে সেটা আমার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কোনো গোপন কোনো কিছু নাই, আল্লাহর সামনে অতীত বলতে কিছু নাই, ভবিষ্যৎ বলতে কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব কিছু হলো প্রেজেন্ট। তো আল্লাহকে তো ধোঁকা দেওয়া সম্ভবপর নয়, কিন্তু এখানে ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, এটা কেন বললেন? এটা বলার কারণ হলো তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিচ্ছে কিনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে নামাজ পড়তেছে, অথচ ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। হুজুরের পিছনে সে যুদ্ধের ময়দানে যাচ্ছে, কিন্তু প্ল্যান করেছে যতগুলো সৈন্যকে নিয়ে ভাগা যায়, তাহলে মুসলমানদের সৈন্য কম হবে, মুসলমানরা দুর্বল হবে, যুদ্ধে পরাজিত হবে।
মুসলমানদের দুরবস্থা দেখলে তারা খুশি হয়, আনন্দিত হয়। আর মুসলমানদের উন্নতি দেখলে তখন তাদের অন্তরের মাঝে জ্বালা শুরু হয়ে যায়। তাহলে নবীকে তারা ধোঁকা দিচ্ছে, ইমানদার যারা নবীর সঙ্গে আছে তাদেরকেও ধোঁকা দিল। নবীকে ধোঁকা দেওয়া এবং মোমেনদেরকে ধোঁকা দেওয়া, এটা হলো আর এক নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই ধোঁকা দেওয়া। কারণ হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কার হুকুমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিন ইসলামের দাওয়াত দিচ্ছেন? আল্লাহর হুকুমে। তাকে নবী কে বানিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকে পাঠিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই উহুদের ময়দানে যাওয়ার ইজাজত কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং নবীকে ধোঁকা দেওয়াই নামান্তর হলো আল্লাহকে ধোঁকা দেওয়া। এই জন্য আল্লাহকে ইউখাদিউন আল্লাহ বলতেছেন। আর মুনাফিকরা যখন ধোঁকা দেয়, ধোঁকাবাজরা ধোঁকা দেয়, তারা নিজেদেরকে বড় স্মার্ট মনে করে। এই ধোঁকা একদিন ধরা পড়ে যায়, প্রকাশ পেয়ে যায়। কিছুদিনের জন্য কিছু মানুষকে বোকা বানানো যায়, কিন্তু সব সময়ের জন্য সব মানুষকে পৃথিবীতে বোকা বানানো যায় না। ধোঁকা এক সময় হলো মানুষের সামনে ধরা পড়ে যায়। আর এই ধোঁকার পরিণাম শেষ পর্যন্ত ধোঁকাবাজকেই হলো ভোগ করতে হয়। ধোঁকা যখন প্রকাশ পেয়ে যায়, এটা তো ধোঁকাবাজ, তখন সমাজের কাছে ঘৃণিত হয়ে যায়, লাঞ্ছিত হয়, মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায়। এরপরে তাকে অনেক সময় দুনিয়ার বিচারেরও সম্মুখীন হতে হয়, কঠিন শাস্তির মুখোমুখি হতে হয় তাকে। আর আখিরাতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পানিশমেন্ট তো দিবেনই। সেই পানিশমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজার্ভ করে রেখেছেন। তাহলে এই ধোঁকার পরিণাম কার উপর বর্তালো? ধোঁকাবাজের উপরই। তো মুনাফিকরা আল্লাহ এবং তার মুমিনদেরকে ধোঁকা দেয়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওমা ইয়াখদাউনা, তারা ধোঁকা দিচ্ছে না কাউকেই, ইল্লা আনফুসাহুম, কিন্তু নিজের নফসকেই তারা ধোঁকা দিচ্ছে। ওমা ইয়াশউরুন, অথচ তাদের অনুভূতিই নাই। তারা বুঝতেই পারছে না যে এই ধোঁকার পরিণাম একদিন তাকে ভোগ করা লাগবে। সাময়িক কিছুদিন কিছু মানুষ ধোঁকায় পড়ে তারা হয়তো কষ্ট ভোগ করবে, কিন্তু শেষ পরিণামে গিয়ে ধোঁকাবাজের শাস্তি ধোঁকাবাজি ভোগ করতে হয়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই মুনাফিক, মৃত্যু পর্যন্ত রসুলকে ধোঁকা দিয়ে গেছে। এরপরে কি হলো? রসুল তার জন্য জানাজার নামাজ পড়ালেন, কবরে নামলেন, নিজের জামাত দিয়ে কাফন পরালেন, তার জন্য দোয়া পর্যন্ত করলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধাজ্ঞা জারি করে দিলেন। নিষেধাজ্ঞা যখন জারি হয়ে গেল, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে, সাহাবায়ে কেরামের সামনে, মোমেনদের সামনে এটা প্রকাশ পেয়ে গেল। এটা তো তার ধোঁকাটা ধরা পড়ে গেল মানুষের কাছে। সেই জন্য যখন মুনাফিকদের আলোচনা হয়, তখনই সর্বপ্রথম যে নামটা আসে সেটা হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এবং তাকে বলা হয় রঈসুল মুনাফিকিন। মুনাফিকদের সবচেয়ে বড় নেতা হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তাহলে মানুষের কাছে ঘৃণা কামা গেল কিনা? এটা তো মানুষের কাছে ঘৃণা কামানো, আল্লাহর কাছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা তাদের স্থান হবে জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে, যেখানে সবচাইতে ভয়াবহ শাস্তি যেখানে রয়েছে, তাদের জায়গা হবে সেই জায়গায়। কাফেরের চেয়ে মুনাফিকের শাস্তি অনেক বড়।
তাহলে এই যে ধোঁকা দিয়ে গেল, এই ধোঁকার পরিণাম কে ভোগ করছে? আপনারা 15 বৎসর 16 বৎসর বাংলাদেশে মানুষ ধোঁকা খেয়েছেন, কিন্তু হয়তো বা পরিণাম আপনারা দেখবেন সুন। আই বিলিভ দ্যাট সুন, হয়তো আগস্ট মাসেই দেখবেন আপনারা এই ধোঁকার পরিণাম। এই জন্য ধোঁকাবাজরা ধরা পড়ে যায়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। এই ধোঁকার পরিণাম ধোঁকাবাজের উপরই বর্তায়, তাকেই ভোগ করতে হয়, অথচ সে অনুভব করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন আসল কারণটা কি, এরা মুনাফিক কেন? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলতেছেন এদের নেফাকের কারণটা কি? নবীকে দেখতেছে, নবীর মুখে কোরআন তিলাওয়াত শুনতেছে নামাজের মধ্যে। সুবহানাল্লাহ, এটা কি কম সৌভাগ্যের ব্যাপার? আমরা তো ভাই একটা সাহাবেও তো দেখতে পারি নাই, তাবেঈও তো দেখি নাই, তাবেঈও দেখি নাই। আমরা হাদিসের আইম্মা যারা আছেন, ইমামে বুখারী, মুসলিম, তিরমিজি, ওনাদেরকে দেখেছি, দেখি নাই। ফিকহার ইমামদেরকেও দেখি নাই আমরা, তাফসীরের ইমামদেরকেও দেখি নাই আমরা। আর কি সৌভাগ্য তাদের ছিল, কোরআন অবতীর্ণ হচ্ছে, মাঝে মাঝে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের আকৃতিতে আসতেছেন, জিবরিল আমিনকে সচক্ষে দেখতেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে কোরআন তেলাওয়াত শুনতেছে, কিন্তু অন্তরে ভিতরে কোরআন ঢুকতেছে না। কারণ কি? কারণটা হলো ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মাঝে রোগ রয়েছে, অন্তর হলো অসুস্থ। দেখুন এখানে রোগ বলে কোন জিনিসকে বোঝানো হয়েছে? কুফুরিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শিরকে, কুফুরিকে, গোপন কুফুরিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রোগ বলে বর্ণনা করেছেন। দেখেন রোগ দুই ধরনের হয়ে থাকে, একটা হলো শারীরিক অসুস্থতা। শারীরিক অসুস্থতা, যখন মানুষ শারীরিকভাবে অসুস্থ হয়ে যায় তখন তার বডির কার্যক্রমটা অস্বাভাবিক হয়ে যায়। মানুষ, কারো জ্বর এসেছে, দেখবেন যে মুখে স্বাদ থাকবে না, যা খাবেন সব তিতা তিতা লাগবে। তাহলে মানুষের শারীরিক অসুস্থতার কারণে মানুষের বডি অস্বাভাবিক হয়ে যাওয়াকে রোগ বলা হয়। তাহলে তাদের অন্তরের মধ্যে, মানুষের বডি যেরকম অসুস্থ হয়, অন্তরও অসুস্থ হয়। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যখন আল্লাহর নাফরমানি করে, পাপাচারে লিপ্ত হয়ে যায়, তখন তার অন্তর অসুস্থ হয়ে যায়। হাদিসেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মানুষের অন্তরে এক স্পিরিচুয়ালি মাংসের টুকরা আছে, এটা দেখা যায় না, এটা বাহ্যিক হার্ট না, এটা নন ভিজিবল। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যদি এই মাংসের পিণ্ডটা, টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, তার চোখ পবিত্র হবে, জবান পবিত্র হবে, কান পবিত্র হবে, চিন্তা চেতনা, ব্রেন পবিত্র হবে, তার কার্যক্রম পবিত্র হবে। আর যদি এই গোস্তের টুকরাটা ডাটি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, তখন তার চোখ অপবিত্র হবে, চোখ দিয়ে খালি হারাম দেখবে, কান অপবিত্র হয়ে যাবে, খালি হারাম শুনবে, জবান অপবিত্র হবে, কুৎসা রটনা করবে, গীবত, শিকায়েত, চগলখড়ি, পরনিন্দা, মিথ্যা, এগুলো নিয়েই ব্যস্ত থাকবে, গালি গোলাজ, অশ্লীলতা, এগুলো নিয়েই সে ব্যস্ত থাকবে তার জবান। তো চিন্তা চেতনা দিয়ে সব সময় হলো খারাপ চিন্তা তার মাইন্ডের মধ্যে আসবে।
অন্তরের সেই গোশতের টুকরা, মাংসের টুকরা যদি অপবিত্র হয়ে যায়, আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো সেটার নামই হলো কলব। কলব কিন্তু অনেকে বাহ্যিক হার্টকে কলব বলে থাকে, বাহ্যিক হার্টের নাম কল না, এটা হলো স্পিরিচুয়াল হার্ট, এটা দেখা যায় না। দেখেন আমার ভিতর আত্মা আছে কিনা, আপনার ভিতর আত্মা আছে কিনা, রূহ আছে কিনা। রূহ আপনি দেখতে পেরেছেন কখনো? কোনো মেশিনে ধরা পড়ে? এমআরআই করলে ধরা পড়ে? সুবহান আল্লাহ। স্ক্যানিং করলে ধরা পড়ে? কোথাও ধরা পড়ে না। দেখেন এয়ারপোর্টে যখন নাকি আপনি যাবেন, এয়ারপোর্টে যখন মেশিনে স্ক্যানিং করে, আপনার পেটের ভিতরে কি আছে সেটাও তারা স্ক্যানে দেখতে পারে, মনিটরে তারা এটা দেখতে পারে আপনার পেটের ভিতরে কি আছে। সুবহান আল্লাহ। আপনার লজ্জাস্থানের আশপাশ দিয়ে কি আছে সেটাও তারা দেখতে পারে, কিন্তু আপনার অন্তর দেখতে পারে? অন্তর দেখার কোনো সুযোগ আছে? তাহলে এই অন্তরের ভিতর কুফরি লুকা রেখেছে। যখন মানুষ অন্তরের ভিতরে গুনাহ করে, গুনাহ করতে করতে অন্তর হলো অসুস্থ হয়ে পড়ে। যেমন মানুষের তো দেহের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিধিবিধান দিয়েছেন, হালাল হারাম করে দিয়েছে। মানুষ যদি এটাকে তোয়াক্কা না করে, মানুষ যদি ঠিকমতো দেহকে পরিচালনা না করে, তার অসুস্থ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতে ঘুমাতে বলেছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। এখন জীবনে কোনোদিন রাতে ঘুমাই না, অসুস্থ হবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেহের জন্য খাদ্য, আমি আসার আগেই খাদ্য পানীয় যত কিছু লাগে এই দেহের আল্লাহ সৃষ্টি করে রেখেছেন আমার জন্মের কোটি কোটি বৎসর আগে। এখন আমি এগুলো কিছুই খাইলাম না, বুজুর্গি দেখাইলাম, পিরালি দেখাইলাম যে আমি কিচ্ছু খাবো না, তাহলে অসুস্থ হবে কি না? অসুস্থ হয়ে যাবে। দেখেন একজন ভাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শাওয়াল মাসে, শাবান মাসে বলতে গেলে পুরো মাসে রোজা রাখতেন। সেই ভাই, এক ভাই, উনি আমার কাছে এসে বললেন এই হাদিসটা সহি নাকি? আমি বললাম হ্যাঁ সহি। উনি বললেন আমি এবার শাবান মাসে রোজা রাখবো। আমি বললাম যে আপনি শাবান মাসে রোজা রাখেন না পুরাটা, আপনি সোমবারে বৃহস্পতিবারে রাখেন, কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি স্ট্রাকচার আপনার বডি স্ট্রাকচার এক না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহে 100 জন শক্তিশালী যুবকের শক্তি দেওয়া হয়েছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2-3 দিন, কয়েকদিন না খেয়েও রোজা রাখতে পারতেন। আপনার সারা মাস রোজা রাখলে আপনি অসুস্থ হয়ে যাবেন, শেষে রমজানের রোজা ছুটে যাবে। এখন কিছু মানুষ আছে তো, এরা হলো অভার বুজুর্গ, যেটা বুঝছে তো বুঝছেই, পুরা শাবান মাস রোজা রেখেছে। রোজা রাখার পরে রমাদান যখন শুরু হয়েছে 10 দিন পরে অসুস্থ, 10 দিন সে হসপিটালে ছিল। হসপিটাল থেকে যখন আসছে তখন আমি বললাম যে আমি কেন নিষেধ করেছিলাম, এইবার বুঝে আসছে? হুজুর বুঝছে, এইবার হাদিসটা এইবার বুঝছি, এইবার এতক্ষণ বোঝে নাই। এই জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেতে বলেছেন, ঠিকমতো খাওয়া দাওয়া না করলে তো আপনি অসুস্থ হয়ে যাবেনই। এরপরে যদি অস্বাভাবিক কিছু করেন দেহের সঙ্গে, দেহের উপর নির্যাতন করা হয়, তাহলে দেহ অসুস্থ হবে কিনা? তাহলে দুনিয়ার সবচেয়ে বড় আত্মার উপর নির্যাতন হলো কুফরি, শিরক, এরপরে হলো পাপাচার। যখন মানুষ এই শিরক, কুফরি, পাপাচারে লিপ্ত হয়ে যায়, তখন তার অন্তর অসুস্থ হয়ে যায়। এটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের রোগ বলতেছেন মুনাফিকদের, ফি কুলুবিহিম মারাদুন। দেখেন মারিদ মানে হলো রোগী, মারিদ, আর মারাদুন মানে হলো কে? অসুস্থতা। ফি কুলুবিহিম মারাদুন, তার অন্তরের মধ্যে অসুস্থতা রয়েছে। সেই জন্য এই অসুস্থ অন্তর দিয়ে সুস্থ চিন্তা সে করতে পারছে না।
সেই অসুস্থতা কি? কুফরি। অন্তরের মাঝে সে কুফরি লুকিয়ে রেখেছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ব্যাড ক্যারেক্টারের কারণে তার সে রোগকে আরো বাড়া দিয়েছেন। আল্লাহ যখন রোগকে বাড়িয়ে দিয়েছেন, আর ঈমান আনার সুযোগ আছে? ঈমান আনার আর সুযোগ নাই। এই জন্য মুনাফিকরা ঈমান আনতে পারে না। মুনাফিকদের ধ্বংস অনিবার্য হয়ে যায়। অন্তরে কুফরির রোগ লুকিয়ে রেখেছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রোগকে বাড়িয়ে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন, এটা হলো দুনিয়ার শাস্তি, তার ঈমান থেকে মাহরুম হলো। হাসান বসরি রাহিমাহুল্লাহ মারাদুন বলতে এখানে আরো দুটি মিনিং নিয়েছেন। তাদের অন্তরে রোগ রয়েছে। এই রোগটা কিসের রোগ? রোগটা হলো হিংসার রোগ এবং অহংকারের রোগ। তারা যখন ইসলামের সহ্যবীর্য দেখে, ইসলামের বিজয় দেখে, ইসলামের উন্নতি দেখে, ইসলামের ডেভেলপমেন্ট দেখে, তারা সহ্য করতে পারে না, অন্তরের হিংসার আগুনে পুড়তে থাকে। দুনিয়ায় কিছু মানুষও এমন আছে অন্য মানুষের ভালাই দেখতে পারে না। দেখবেন যে অন্তর জ্বলতে জ্বলতে পুড়ে যায়। তাহলে কারো অন্তরে যদি এরকম জ্বালা থাকে, সে শান্তিতে ঘুমাতে পারে? শান্তিতে ঘুমাতে পারে না। তাহলে তাদের অন্তররোগের কারণে বাহ্যিকভাবেও তাদের রোগ। এখন হাসাদ, আর একটা হলো রিয়া, অহংকার। অহংকার হলো অন্তর্নিহিত রোগের বড় রোগ। এই অহংকারের রোগ কখনোই মানুষের থেকে দূরভূত হয় না যদি নাকি ভালো মানুষের সংস্রবে না যাওয়া যায়, আল্লাহওয়ালাদের সাহবতে না থাকা যায়, অন্তরের এই রোগ কখনোই বের হয় না। এর জন্য ভালো মানুষের সংস্রবে যেতে হয়। তাহলে রিয়া আর অহংকার, অহংকার এটা কার গুণাবলী? আল্লাহর গুণাবলী। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান জমিনের যত বড়াই আছে, অহংকার আছে, কিবরিয়া আছে, একমাত্র আল্লাহর জন্য, আর কারো জন্য এটা বৈধ না। সেই জন্য হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অহংকার হলো আমি আল্লাহর চাদর। এই চাদর ধরে টানাটানি করিস না বান্দা। আমার চাদর ধরে যদি টানাটানি করো, আমি তোমাকে জিল্লতির চরম শিখরে পৌঁছে দেব। সেই জন্য অন্তরকে হাসাদ মুক্ত রাখা, হিংসা মুক্ত রাখা, অহংকার মুক্ত রাখা। যেই ব্যক্তি নিজের মাঝে এই দুইটা বদগুণ, দোষ লুকায়িত রাখে, সেই ব্যক্তি কোনো দিন মোমেন মুত্তাকি হতে পারবে না। অন্তর পরিষ্কার হওয়া লাগবে, রিয়া মুক্ত হওয়া লাগবে। দেখেন, একটা সিডকে যখন জমিনের মধ্যে আমরা বপন করি, একটা গম, একটা ধানের, একটা লাউয়ের বিচি, এই বিচিটা কি নিজেকে পচিয়ে দেয়, নিঃস্ব করে দেয়। নিঃস্ব করে দেওয়ার পরে এখান থেকে একটা অঙ্কুর বের হয়। দেখেন, বীজ কিন্তু নিজেকে পচিয়ে দিয়েছে, অঙ্কুর বের হলো, চারা হলো, গাছ হলো, সুন্দর একটা সুজলা সুফলা একটা সবুজের সমারোহ তৈরি হয়ে গেল। ফল এলো, ফুল এলো, মানুষের হৃদয়কে আকর্ষিত করল। আর যদি এই সিড, এই বীজটা নিজেকে যদি পচিয়ে না দিত, অঙ্কুর বের হতো না। সেই জন্য এক কবি বলে, মিঠা দো আপনে হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गोले गुलजार होता है। যদি দুনিয়ায় কিছু হতে চাও, পেতে চাও, নিজের অহংকারকে, নিজের আমিত্বকে মাটির সঙ্গে মিলায় দাও। যেমন নাকি বীজ
মাটির সঙ্গে নিজেকে মিলিয়ে দিয়ে একটি উদ্যান তৈরি করে ফেলে। তোমার যদি ইমানের উদ্যান, সম্মানের উদ্যান, তোমার যদি ইজ্জতের উদ্যান যদি তুমি প্রতিষ্ঠিত করতে চাও, নিজের অস্তিত্বকে বিলীন করে দাও। তাও বিলীন মানুষের সামনে না, আল্লাহর সামনে বিলীন করে দাও। সেই জন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদুন, বলে তাদের অন্তরের হিংসাকেও বোঝানো হয়েছে, অন্তরের রিয়াকেও বোঝানো হয়েছে, এটাকেও রোগ বলেছেন। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ এই রোগকে আরো বাড়া দিয়েছেন। কেমনে? একে একে যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয় হচ্ছিল, মুসলমানদের বিজয় দেখে এদের অন্তরের আগুন আরো বেড়ে যেতে চাচ্ছিল, আর অন্তরে শান্তি নাই। তাহলে বাহ্যিক দৃষ্টিতেও তারা হলো অশান্তিতে আছে। যখন নাকি এই অশান্তিতে থেকেছে, তারা শারীরিকভাবেও অসুস্থ হয়ে গেছে, আর অন্তরের অসুস্থতা তো আছেই। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, এটা তো দুনিয়ার শাস্তি। আখিরাতের শাস্তি, ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, আর তাদের জন্য রয়েছে পেইনফুল শাস্তি, যেই শাস্তির কথা মানুষ কল্পনা করতে পারবে না। কি ধরনের শাস্তি? যন্ত্রণাদায়ক শাস্তি হবে তাদের জন্য। কিসের কারণে? মুনাফিকদের প্রথম দোষটা কি ছিল? 10টা দোষ ছিল, 10টা ক্যারেক্টার। তার মধ্যে প্রথম কি ছিল? মিথ্যা। বিমা কানু ইয়াকযিবুন, তাদের মিথ্যা বলার কারণে। নবীর সামনে যা ঈমান প্রকাশ করেছে, এটা মিথ্যা কথা না? এটা তো পুরা মিথ্যা কথা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বিমা কানু ইয়াকযিবুন, তাদের এই শাস্তি কিসের জন্য? তারা মিথ্যা বলার কারণে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই শাস্তি প্রদান করব, এই দুনিয়া এবং আখিরাতের জামানাতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরের থেকে এ ধরনের দোষ যদি থেকে থাকে, আল্লাহ যেন আমাদের অন্তরকে পবিত্র করে দেন, আমাদের অন্তরে যেন মুনাফিকি না আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের যে সমস্ত ক্যারেক্টারের কথা বর্ণনা করেছেন, সেগুলো যদি, এই বদভ্যাস যদি আমাদের থেকে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের অন্তর থেকে এগুলোকে রিমুভ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে খাঁটি মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। দেখেন ওই ভাইয়ের আম্মা আজকে দেখেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। হয়তো আল্লাহ কখন তুলে নিয়ে যাবেন। একদিন কিন্তু আমাদেরও এই দিন আসবে, একদিন আমাদেরও এই দিন আসবে যখন নাকি আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে, আমরা অসুস্থ হয়ে যাব। সেই জন্য যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, আমরা যেন এই হায়াতটুকু দিন ইসলামের কাজে ব্যয় করার জন্য চেষ্টা করি, দিন ইসলামের পথে যেন ব্যয় করার চেষ্টা করি। এর পরের আয়াত থেকে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, তাদের একটা ক্যারেক্টার ছিল, তারা জমিনে বিপর্যয় সৃষ্টি করবে, দেশের মধ্যে বিপর্যয়, সমাজে সমাজে বিপর্যয়, ইনোসেন্ট মানুষকে তারা হত্যা করবে, গুম করবে, খুন করবে, মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করবে, ভ্রাতৃত্ববোধকে কবর দিবে, মানুষের আরামকে হারাম করে দিবে, জমিনে একটা হাহাকার সৃষ্টি করে ফেলবে। আগে সামনের আয়াত থেকে এই আলোচনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতেছেন। এটা একটু ডিটেলস হবে, এই জন্য আজকে আর এখান থেকে আলোচনা করব না, আগামী সপ্তাহে এখান থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বোঝার আমল করার সুযোগ দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাঁটি মুমিন না বানিয়ে যেন আমাদেরকে কবর দেশে না নিয়ে যান।